মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর গভীর এক ষড়যন্ত্র করছে ইসরায়েল। হামলা চালিয়ে আল আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করতে চায় বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে এই বিষয়ে সতর্কতা জারি করেছে ফিলিস্তিন। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে আল আকসা ধ্বংসের ভিডিও। আল আকসা মসজিদে বোমা হামলার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়। এই ভিডিও এবং আল আকসা নিয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের নিন্দা জানাচ্ছে আরব দেশগুলো। কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থক সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই নির্ভর ভিডিওটি প্রকাশিত হয়েছে। ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওটিকে অধিকৃত জেরুজালেমে খ্রিস্টান ও ইসলামিক পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য পদ্ধতিগত উস্কানি বলে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, গাজায় গণহত্যায় আন্তর্জাতিক ব্যর্থতার কারণেই ইসরায়েলের অতি ডানপন্থী সরকার নিজেদের সম্প্রসারণবাদী এবং বর্ণবাদী পরিকল্পনা বাস্তবায়নে সাহসী হয়ে উঠেছে। আল আকসা মসজিদ ধ্বংসের ভিডিওটি নিয়ে অতি ডানপন্থী ইসরায়েলি গোষ্ঠীগুলোর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এ ঘটনাকে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর চরমপন্থী বর্ণবাদী উস্কানি বলছে দেশগুলো। এতে করে ফিলিস্তিনে সহিংসতা আরও তীব্র হতে পারে। জর্ডানের পাশাপাশি নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। বিবৃতিতে ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানের পূর্ণ সুরক্ষা দেয়া এবং আল আকসা মসজিদে গুরুতর ও উস্কানিমূলক লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আল আকসা নিয়ে ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে কাতার বলেছে, ইসরায়েলি দখলদাররা আল আকসা মসজিদ ধ্বংস করে তথাকথিত মন্দির স্থাপনের তীব্র নিন্দা জানাচ্ছে দোহা। আল আকসার জায়গাতে টেম্পল বানাতে চায় ইহুদিরা, যেটিকে তারা বলছে থার্ড টেম্পল। ইহুদিদের বিশ্বাস, এখানেই ছিল ইহুদিদের ফার্স্ট টেম্পল, সেকেন্ড টেম্পল। তারা মনে করে ৩০০০ বছর আগে রাজা সুলেমান এখানে প্রথমে টেম্পল নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা। আল আকসা শুধুমাত্র মুসলিমদের স্থান হলেও সাম্প্রতিক বছরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় সেখানে জোর করে প্রবেশ করছে। নিষেধ থাকা সত্ত্বেও সেখানে প্রার্থনা করছে তারা। এতে তাদের সরাসরি সহায়তা করছে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল আকসাতে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। ১৯৬৭ সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে নামাজ আদায় করতে পারেন মুসলিমরা। ইহুদিরা প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনার অনুমতি নেই তাদের। জোহরা চৌধুরী সেতু, ৭১।